এসে পৌঁছেছেন। কর্মী সমর্থকদের ব্যাপক ভিড়। এরপরেই আরাবুল ইসলাম ক্যানিং পূর্বে যাবেন। আপনার যে বিধানসভায় আপনি ক্যান্ডিডেট হয়েছেন ক্যানিং পূর্বে, সেখানে যাচ্ছেন, সেখানকার কি অবস্থা? সেখানে এই ধরনের হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়েছে। আপনারা বুঝতে পারবেন যে ক্যানিং পূর্ব আর ভাঙড় এই দুটো বিধানসভা তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না আগামী দিনে। সেইভাবে ভাঙড় ক্যানিংয়ের মানুষ লড়াই করছে। আজকে আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, নওশাদ সাহেব এখান থেকে লক্ষাধিক ভোটে জিতবে, আর ক্যানিংয়ে আমি জিতবো শিওর 100% বলছি। শওকত মোল্লা বলছে যে ওখানে ক্যানিং এবং ভাঙড় দুটোই হারাবো আইএসএফকে। সেই ক্ষমতা এখনো হয়নি, আমি কারোর বাপ তুলে বলতে পারবো না, তবে ওনার ফের একবার জন্ম হয়ে আসতে হবে। ওদিকে বাহারুল ইসলাম ক্যানিং পূর্বের যে তৃণমূল কংগ্রেস প্রার্থী, সে আপনাকে বেঈমান গাদ্দার বলছে। বড় গাদ্দার সে 2011 সালে টর্চ লাইট ঘাড়ে করে আমাকে হারিয়েছে। এইসব বেঈমানদের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, ভোটে প্রমাণ হবে। ক্যানিং এর মানুষ অনেক দিন ধরে তারা ভোট দিতে পারে না, তারা আতঙ্কে থাকে। এবারে আরাবুল ইসলাম সেখানকার আইএসএফ এর ক্যান্ডিডেট, ক্যানিং এর মানুষ ভোট দিতে পারবে? ক্যানিং এর মানুষ সুষ্ঠুভাবে ভোট দেবে, শুধু তাই নয়, নির্বিঘ্নে ভোট দেবে। আপনাদেরকে জানে আরাবুল ইসলাম তিনি কিন্তু বলছেন ক্যানিং এর মানুষ এবার ভোট দেবেন, এবং যেভাবে তিনি বারবার বলছেন যে ভাঙড় এবং ক্যানিং দুটো বিধানসভায় জিতবে। একদিকে তিনি বলছেন যে আরাবুল ইসলাম তিনি ক্যানিং এ জিতবেন এবং ভাঙড়ে একেবারে নওশাদ সিদ্দিকী তিনি 1 লক্ষেরও বেশি ভোটে জিতবেন, এই দাবি তুলছেন আরাবুল ইসলাম। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি একেবারে এই হাতিখোলা একেবারে দেখতেই পাচ্ছেন কর্মী সমর্থকদের ভিড়, এবং সেই ভিড়ে তারা অপেক্ষা করছেন নওশাদ সিদ্দিকীর জন্য। এবং আরাবুল ইসলাম তিনিও তার যে বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছেন, সেই ক্যানিং পূর্ব বিধানসভাতে তিনি এগোবেন, তিনি যাবেন, এবং সেই ছবি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাতিশালা 6 লেনে, একেবারে দেখতে পাচ্ছি হাতিশালা 6 লেনে আইএসএফ এর কর্মী সমর্থকদের ভিড়, এবং সেখানে আরাবুল ইসলাম উপস্থিত। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু নওশাদ সিদ্দিকী এখানে আসবেন, এবং তারই অপেক্ষা করছেন আইএসএফ এর কর্মী সমর্থকরা। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ এর বিরুদ্ধে। এই মুহূর্তে হাতিশালা 6 লেনে আরাবুল ইসলাম এসে পৌঁছেছেন। কর্মী সমর্থকদের ব্যাপক ভিড়। এরপরেই আরাবুল ইসলাম ক্যানিং পূর্বে যাবেন। আপনার যে বিধানসভায় আপনি ক্যান্ডিডেট হয়েছেন ক্যানিং পূর্বে, সেখানে যাচ্ছেন, সেখানকার কি অবস্থা? সেখানে এই ধরনের হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়েছে। আপনারা বুঝতে পারবেন যে ক্যানিং পূর্ব আর ভাঙড় এই দুটো বিধানসভা তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না আগামী দিনে। সেইভাবে ভাঙড় ক্যানিংয়ের মানুষ লড়াই করছে। আজকে আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, নওশাদ সাহেব এখান থেকে লক্ষাধিক ভোটে জিতবে, আর ক্যানিংয়ে আমি জিতবো শিওর 100% বলছি। শওকত মোল্লা বলছে যে ওখানে ক্যানিং এবং ভাঙড় দুটোই হারাবো আইএসএফকে। সেই ক্ষমতা এখনো হয়নি, আমি কারোর বাপ তুলে বলতে পারবো না, তবে ওনার ফের একবার জন্ম হয়ে আসতে হবে। ওদিকে বাহারুল ইসলাম ক্যানিং পূর্বের যে তৃণমূল কংগ্রেস প্রার্থী, সে আপনাকে বেঈমান গাদ্দার বলছে। বড় গাদ্দার সে 2011 সালে টর্চ লাইট ঘাড়ে করে আমাকে হারিয়েছে। এইসব বেঈমানদের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, ভোটে প্রমাণ হবে। ক্যানিং এর মানুষ অনেক দিন ধরে তারা ভোট দিতে পারে না, তারা আতঙ্কে থাকে। এবারে আরাবুল ইসলাম সেখানকার আইএসএফ এর ক্যান্ডিডেট, ক্যানিং এর মানুষ ভোট দিতে পারবে? ক্যানিং এর মানুষ সুষ্ঠুভাবে ভোট দেবে, শুধু তাই নয়, নির্বিঘ্নে ভোট দেবে। আপনাদেরকে জানে আরাবুল ইসলাম তিনি কিন্তু বলছেন ক্যানিং এর মানুষ এবার ভোট দেবেন, এবং যেভাবে তিনি বারবার বলছেন যে ভাঙড় এবং ক্যানিং দুটো বিধানসভায় জিতবে। একদিকে
আরাবুল ইসলাম তিনি ক্যানিং এ জিতবেন এবং ভাঙড়ে একেবারে এই নওশাদ সিদ্দিকী তিনি 1 লক্ষেরও বেশি ভোটে জিতবেন এই দাবি তুলছেন আরাবুল ইসলাম। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি একেবারে এই হাতিখোলা স্টেশনে একেবারে দেখতেই পাচ্ছেন কর্মী সমর্থকদের ভিড় এবং সেই ভিড়ে তারা অপেক্ষা করছেন নওশাদ সিদ্দিকীর জন্য এবং আরাবুল ইসলাম তিনিও তার যে বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছেন সেই ক্যানিং পূর্ব বিধানসভাতে তিনি এগোবেন, তিনি যাবেন এবং সেই ছবি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাতিশালা 6 লেনে হাতিশালা 6 লেনে আইএসএফ এর কর্মী সমর্থকদের ভিড় এবং সেখানে আরাবুল ইসলাম উপস্থিত। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু নওশাদ সিদ্দিকী এখানে আসবেন এবং তারই অপেক্ষা করছেন আইএসএফ এর কর্মী সমর্থকরা। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।